গুড মর্নিং সবাইকে। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই ব্লগ ভিডিওটা অনেক দিন আগেকার তোলা, কিন্তু পোস্ট সেইভাবে করা হয়নি, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু নতুন নতুন সমস্যা কখন যে এসে হাজির হয় সেটা কিন্তু কেউই জানে না। ঠিক সেই রকমই কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমি ভিডিও রেগুলার পোস্ট করতে পারিনি। তো যাই হোক, এর আগের ভিডিওটা পর্যন্ত আমার পোস্ট করা ছিল। তো এটা হচ্ছে প্রথম দিন গন্ডিয়া যাওয়ার ভিডিও। তো বাড়ি ফেরার ভিডিওটা, বাড়ি থেকে ফেরার ভিডিওটা তো আমি পোস্ট করেইছিলাম। তো যাই হোক, গন্ডিয়া ট্রেন ঢুকছে, তো আমরা গন্ডিয়া নেবেও পড়েছিলাম। তো গন্ডিয়া নেবে আমরা বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কারণ ওর অফিসের গাড়ি আসবে, তো আমাদের নিয়ে যাবে। সেই কারণের জন্য আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষাও করছিলাম এবং স্টেশনটা একটু দেখছিলাম, কারণ নতুন একটা জায়গা, নতুন একটা বলতে পারো পরিবেশ, সব কিছুটাই কিন্তু আমার জন্য খুব নতুনই ছিল। তো যাই হোক, ওর গাড়ি এসে গেছে, তো সেই কারণের জন্য আমরা গাড়িতে উঠে এবার রওনা দেব গন্ডিয়ায় যে বাড়িতে আমরা ভাড়া থাকবো সেই বাড়িটার উদ্দেশ্যে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, এবং রাস্তায় যা কিছু থাকবে আমিও যেমন নতুন দেখব, তো তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করব। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এই যে সাইডের এই যে রাস্তাটা দেখছেন, যেখানে জল জমে আছে, এটা বর্মশাইদের কাজ এখানেই চলছে। তো এবারে এই যেখানে কাজ চলছে সেটা আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি একটা জায়গায়। তো এই বাঁ সাইডটায় পুরোপুরিভাবে ওদের একটা রাস্তা হবে, যেটা হয়তো 4 লেন হবে। তো সেটাই আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে শুধু গাছ, ভীষণই সুন্দর একটা জায়গা। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যে বাড়িতে ভাড়া থাকবো সেই বাড়িটাতে আমরা কিন্তু পৌঁছেও গেছি। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখবে, এবং তোমাদের সাথে সাথে আমিও কিন্তু প্রথমবারই এই বাড়িটা আমি দেখব। ভিডিওতে অবশ্যই দেখিয়েছি, ভিডিওতে দেখা এবং নিজের চোখে দেখার মধ্যে তো অবশ্যই একটু হলেও পার্থক্য থাকে। তো সেটাই। তো এটা হচ্ছে আমার ছাদের ট্যারেসটা, যেখান থেকে আমি একটু বসতে পারবো, বা শীতের দিনে কিন্তু খুব ভালো রোদও আসে, কারণ এই সাইডটা হচ্ছে পুরোপুরিভাবে পূর্ব দিক। তো চলো, ইনি হচ্ছেন আমাদের বাড়ির মালিক, খুবই ভালো প্রথম দিনেই। তো উনি প্রথমে বাড়িটা খোলার সময় চাবিটা দিচ্ছিলেন আর বলছিলেন যে আজ থেকে বাড়িটা কিন্তু তোমাদের, তোমরা দেখে শুনে আমাদেরকে দেখে একটু রাখবে। তো খুবই ভালো, ওনার সাথে পরিচয় হয়েও কিন্তু আমাদের ভীষণই ভালো লাগলো। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো ভেতরে আমাদের যে জিনিসপত্রগুলো ট্রান্সফার হয়ে এসেছিলো সেগুলো কিন্তু সবই যারা নাবিয়েছিল তারা কিন্তু রেখে দিয়েছিল এইভাবে। এবার এই জিনিসগুলোকে আমাদের সুন্দর করে একে একে কিন্তু গুছাতে হবে। পুরো ঘর ভর্তি জিনিস, তো একটু হয়তো সময় লাগবে গুছাতে। তো চলো আস্তে আস্তে দেখা যাক কতটা কি কাজ প্রথম দিন গোছাতে পারি। তো এখানে বরমশাই এবং আমাদেরই একজন খুব ক্লোজ বন্ধু, তো ওরা দুজনে মিলে আমাদের বেডটাকে সেট করছিল। এবং মেয়েদের সবথেকে বাড়ির মধ্যে প্রিয় যে জায়গাটা হয় সেটা হচ্ছে রান্নাঘর। তো যাই হোক, রান্নাঘরটাও কিন্তু এবারে আমার খুব মনের মতন হয়েছে। তো সেটাই গোছগাছ করছিলাম। নিচ থেকে আমাদের যে আঙ্কেল ছিলেন ওনারা আমাদের চা করে দিয়ে গেছিলেন। এরপর চাটা খেয়ে আমি আবারও রান্নাঘরটা ক্লিন করার কাজে লেগে গেছিলাম। অবশ্যই ওনারা ক্লিন করেই দিয়েছিলেন, কারণ ওনাদের পুজোটাও বেশ কিছুদিন আগেই হয়েছিল। কিন্তু তবুও সব জায়গায় ধুলোর একটা সমস্যা কিন্তু সবাই ফেস করে। ঠিক সেই রকমই, যেহেতু ঘরটা মোটামুটি 10 থেকে 15 দিন পর্যন্ত বন্ধ ছিল, সেই কারণের জন্য আমি আমার মতন করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো চলো আস্তে আস্তে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যাক। এরপর নিচের দিকে যে র্যাকগুলো করা ছিল সেগুলো
পর্যন্ত আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে সেই সব জায়গাগুলোতেও টুকিটাকি বাসন সব কিছুই মানে রাখতে হবে, কারণ সব জায়গাটা মানে না রাখলে না, এক জায়গায় রাখলে কিছু খুঁজে পাওয়া যায় না, এটা একটা বড় সমস্যা। আর এটাই হচ্ছে রান্নাঘরের একটা আলমারি। তো যখন আমরা কাটিয়ারে 4 মাস ছিলাম না, তারপরে আমার যে গ্যাস ওভেনটা ছিল তার যে এটা ছিল সেটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই নতুন একটা গ্যাস ওভেনের অর্ডার দিয়েছিলাম। এবং এটা আমাদের দুজনেরই খুব একটা শখ ছিল যে 3 মুখওয়ালা বা 4 মুখওয়ালা একটা গ্যাস অর্ডার দেব। যদিও আমরা অ্যামাজন থেকে একটা ব্লু কালার অর্ডার দিয়েছিলাম, কিন্তু দিয়েছিল হচ্ছে এই রেডটা। এই রেডটা পার্সোনালি আমার ভীষণ পছন্দের ছিল, তো বড়মশাই বারণ করেছিল, নীল নিতে বলেছিল। যাই হোক, রেডটাই এসেছে, খুব ভালো। তো এরপর কিছু জিনিস ছিল যেগুলো আগে থেকে ক্লিন করা আমার ছিল না, সেগুলোকেই ভালো করে ক্লিন করে রেখে দিচ্ছিলাম, যাতে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি সেগুলোকে কাজে লাগাতে পারি, কারণ কাজের সময় পরিষ্কার করাটা খুব মুশকিল। এরপর নিচের আন্টি আমাদের চায়ের পর চিড়ের পোলাও দিয়ে গেছিলো সবার জন্য। আমরা যেহেতু 4 জন ছিলাম, তো এই 4 জনের জন্যই কিন্তু চিড়ের পোলাও করে দিয়ে গেছিলো। তো এরপর আস্তে আস্তে ওরা করছিল ওদিকে ফ্রিজ সমস্ত কিছু সেটের কাজ, আর আমি যতটা পারছিলাম আমার যেগুলো কাজের ছিল তো সেগুলোকে সরিয়ে একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ একদিনে সব কাজ করতে যাওয়াটা মানে বোকামো এবং সেটা পসিবলও না। তাই যতটা ক্লিন করতে পেরেছি বা যতটা জিনিস আমরা খুলতে পেরেছি, তো সেগুলোকে খুলে আমরা মোটামুটি একটু থাকার মতন করে জায়গা করে নিয়েছিলাম, এবং ধীরে ধীরে সেগুলোকে আস্তে আস্তে গুছিয়েও নিয়েছিলাম। হয়তো 2-1 দিন সময় লেগেছিল, কারণ ওই জিনিস পড়ে থাকবে পাশে পাশে ঝাঁট দেওয়াটা আমার আবার একদমই পছন্দ নয়। তাই 2 দিন হয়তো সারাদিন কাজ করব, একটু কষ্ট হয়তো হবে, কিন্তু সব কিছু খুলে নিলে সেট করে নিলে কিন্তু নিজেরই অনেক সুবিধা হয়। তাই প্রথম একটা ঘর আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, তো আস্তে আস্তে সবগুলোই ক্লিন করে নিয়েছিলাম। এরপর ঝাঁটটাট দেবার পরে একটু ভালো করে একটু মোছামুছির কাজটাও সেরে নিয়েছিলাম। তো চলো আস্তে ধীরে সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়া যাক। আমরা ফিরে যখন ক্লিন করছিলাম তারপরেই কিন্তু মানে আমরা ট্রেন থেকে নেমেছিলাম বিকালের দিকে, তো তারপরেই কিন্তু সমস্ত ক্লিন করতে করতে বেশ 7টা 7:30 বেজে গেছিলো। তো তারপরে অনেক দিন ঠাকুরগুলোকে আমাদের জলও দেওয়া হয়নি, তো সেইগুলোকে আগে সেট করে নিয়ে আমি সন্ধেটা সেদিনকে দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের রেন্টেড বাড়ির প্রথম ঠাকুরকে সেবা দেওয়াই বলতে পারেন, কারণ ঠাকুরের স্থানটা এবং কিচেনের জিনিসগুলোকে আমি সম্পূর্ণভাবে আলাদা করে নিয়ে এসেছিলাম, যাতে সেগুলো হাতের সামনে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। তো সেগুলো করে আমি পুজোটাও সেরে নিয়েছিলাম। এরপর রাতের খাবার আর সত্যি কথা বলতে বানাতে ইচ্ছা করেনি, তাই প্রথম দিন বাইরে থেকে অর্ডার দিয়েছিলাম রাইস আর চিলি চিকেন। সেটা খেতে খেতেই আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।